Sometimes it's the calmness and silence that makes you feel strong. Strong enough to endure the extremes of nature, to witness a yet another wonder. এটা হচ্ছে এশিয়ার হাইয়েস্ট ব্রিজ, 13,800 ফিট উপরে। At 14,000 feet above the sea level, the Chandratal Lake. জুলে মানে কি আমি জানি না। জুলে মানে হচ্ছে হাই। কুনজুম পাস হয়ে আমরা যাব চন্দ্রতাল লেক। তো কিবেটটা বেসিক্যালি একটা ন্যাশনাল পার্ক, মানে উইন্টার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সবই ভালো লাগছে, এখানে থাকার এক্সপিরিয়েন্সটা দারুণ, শুধু ওয়েদারটা খারাপ। सीजन जो रहता है ये रहता है 3-4 महीने का। बेस्ट सीजन में मतलब आना चाहते हैं तो जून जुलाई अगस्त इसके बीच में रहता है। এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জুলে মানে হচ্ছে হাই। 8:30টার সময় আমরা বেরোবো, তো কালকে যেহেতু রাত করে এসেছি, আমাদের গ্রামটা ঘুরে দেখা হয়নি, ছোট্ট একটা গ্রাম, তাই ভাবলাম সকালবেলা আধ ঘন্টার মধ্যে পুরো গ্রামটাকে ঘুরে কভার করা যায়। তো কিবেটটা বেসিক্যালি একটা ন্যাশনাল পার্ক, মানে উইন্টার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। উইন্টার এখানকার পুরো ল্যান্ডস্কেপটা অন্যরকম হয়ে যায়, আর তখন এখানে স্নো লেপার্ড এক্সপিডিশন হয়, মানে দুরকম ভাবে এখানে আসে, মানে গেস্টরা আসে এখানে স্নো লেপার্ড দেখার জন্য, আর ন্যাশনাল জিওগ্রাফি বা যারা প্রফেশনাল ফটোগ্রাফাররা তারাও এখানে আসে। এমনি যারা গেস্টরা তারা এখানে আসলে তাদেরকে মোটামুটি 7 দিন মতো রাখা হয়, তারপর স্নো লেপার্ড দেখলে দেখিয়ে আনা হয়। আমরা তো রয়েছি নোরল্যাং ভ্যালি হোমস্টেতে, এখানে তাছাড়াও কিন্তু প্রচুর হোমস্টে আছে। হলুদ কালারের গ্রিন শেড দেওয়া, ওটা হচ্ছে এখানকার স্বাস্থ্যকেন্দ্র। তো কিববার থেকে আমরা বেরিয়ে পড়লাম, অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম স্টপ চিচাম ব্রিজ। এটা নাকি এশিয়ার হাইয়েস্ট ব্রিজ। এটা হচ্ছে এশিয়ার হাইয়েস্ট ব্রিজ, 13,800 ফিট ওপরে। এটা চিচাম ভিলেজ আর কিববার ভিলেজকে কানেক্ট করে। এই ব্রিজের ওপর থেকে নিচে তাকালে গা শিউরে ওঠে, 1000 ফিট গভীর খাতটি পুরো স্পষ্ট দেখা যায়। চিচাম ব্রিজ থেকে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে। তবে তার আগে আমরা যাব লোসার ভিলেজ আর কুনজুম পাসে। চিচাম ব্রিজ থেকে আমরা চলে এলাম, এটা হচ্ছে লোসার ভিলেজ থেকে আমরা যাব কুনজুম পাস হয়ে আমরা যাব চন্দ্রতাল লেক। তো আমরা এখানে আর বেশি টাইম নষ্ট করব না, কারণ বেশি টাইম হয়ে গেলে তখন আমরা চন্দ্রতাল গিয়ে আর সানলাইটটা পাবো না। চন্দ্রতাল লেকে যাওয়ার সময় যদি কিছু নেওয়ার থাকে, মানে কিছু কেনাকাটা করার থাকে, এটাই হচ্ছে লাস্ট ভিলেজ যেখান থেকে কিছু নেওয়া যায়। এরপর কুনজুমে গিয়ে কিছু পাওয়া যাবে না, তাই কিছু নেওয়ার থাকলে এখান থেকে নিয়ে নেওয়াটা বেটার। কুনজুম পাস হলো একটা হাই অল্টিটিউড পাস, যেটা লাহোল ভ্যালি ও স্পিতি ভ্যালিকে কানেক্ট করে। 15,000 ফিট উচ্চতায় এই হাই অল্টিটিউড পাস জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকে। বাকি সময় বরফের জন্য রাস্তা বন্ধ থাকে, যার ফলে সেপ্টেম্বরের পরে স্পিতি ভ্যালি এলে চন্দ্রতাল যাওয়া সম্ভব হয় না। তারপর এখন আমরা আছি কুনজুমলা পাসে, এটা হচ্ছে 14,800 ফিট উপরে। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন এই কুনজুম পাসের মন্দিরে ঠাকুরের মূর্তি নিয়ে একটা সুন্দর গল্প আছে। বলা হয় এই ঠাকুর নাকি খুব জাগ্রত, মূর্তিটির গায়ে কোনো কয়েন দিলে তা আটকে যায় এবং কিছু কামনা করলেও তা পূর্ণ হয়। একবার নাকি একজন মূর্তিটিকে চুরি করে নিয়ে যাচ্ছিল, রাস্তায় যেতে যেতে মূর্তিটির ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে সে সেটিকে নিয়ে যেতে পারেনি এবং পরে সেটিকে আবার সে ফেরত দিতে বাধ্য হয়। কুনজুম পাস ক্রস করে আমরা এগিয়ে গেলাম। চন্দ্রতাল লেক পৌঁছতে এখনও 9 কিলোমিটার, পুরোটাই এরকম খারাপ রাস্তা। আমরা এখন যাচ্ছি চন্দ্রতাল লেকে। এই যে এই অবধি গাড়ি আসে, এখান থেকে 1 কিলোমিটার হেঁটে আমাদেরকে যেতে হবে লেকে। মানে এই পয়েন্টটার এই দিকটাতে কোনো ক্যাম্প অ্যালাউড নয়, তো আমরা এখান থেকে অনেকটা দূরেই আছি আরও মুনলেক ক্যাম্পে। তো এখন আমাদের 1 কিলোমিটার হেঁটে তারপর যেতে হবে লেকে। পরবর্তী 1 কিলোমিটার আমরা হাঁটতে লাগলাম। 14,000 ফিট উঁচুতে একটু হাঁটতেই আমাদের বেশ কষ্ট হচ্ছিল।
এদিকে আকাশেরও মুখ ভার, যে কোনো সময় আবহাওয়া খারাপ হতে পারে। তবে এসবের তোয়াক্কা না করে আমরা এগিয়ে গেলাম ও পৌঁছে গেলাম আমাদের ট্রিপের শেষ আকর্ষণ চন্দ্রতাল লেকে। আমরা প্রায় চলে এসেছি। ওই যে ফ্ল্যাগসগুলো দেখা যাচ্ছে, ঠিক ওর পেছনটাতেই হচ্ছে লেক। তো এই হচ্ছে আমাদের চন্দ্রতাল লেক, স্পিটি ভ্যালিতে অবস্থিত, 14,700 ফিট ওপরে অবস্থিত। আমরা 1 কিলোমিটার হেঁটে এখানে এলাম। সানলাইটটা খুব একটা বেশি নেই, ক্লিয়ার দেখা যেত। মাঝে মধ্যে রোদ উকি দেওয়াতে লেকের অবিশ্বাস্য কালারগুলো আরও ফুটে উঠছিল। এই লেকের জল নাকি খুব ঠান্ডা এবং এখানে চান করতে নেমে অনেকে মারাও গেছেন। আর এর চারপাশের যে গ্রিনারি দেখছেন আপনারা, সেটা নাকি একসময় গ্লেশিয়ার ছিল। লেকের পাশে ক্যাম্প করার কোনো অনুমতি নেই, তাই সমস্ত ক্যাম্প লেক থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা লেক থেকে এই সবেমাত্র ক্যাম্পে এলাম। লেক থেকে ক্যাম্পের ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব বাজে। এই হচ্ছে আমাদের ক্যাম্প। তো এই হচ্ছে আমাদের টেন্ট, একদম একটা বেসিক অ্যাকোমোডেশন। এখানে শুধুমাত্র একটা ছোট্ট বাল্ব রয়েছে যেটা সোলারে চলে। আমরা এমন সময় এসছি এখানে, তো আমাদের জন্য কোনো লাঞ্চ নেই। তো তার জন্য আমরা ম্যাগি নিয়েছি আর এই যে চা নিয়েছি, আর এখানে জল গরম হচ্ছে আর এই যে আগুন জ্বলছে। তো আগুনের ধারে বসে বসে চা আর ম্যাগি। আমাদের ডিনার দিয়ে দিয়েছি, এবার আমরা ডিনার সবজি, ডাল আর তাছাড়া তো রাইসও ছিল। হে গাইস, গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে 8টার সময় আমরা বেরিয়ে পড়বো। আজকে মানালি হয়ে যাব আমরা মান্ডিতে গিয়ে আজকে আমরা থাকবো। তারপর ওখান থেকে কাল যাব দিল্লি থেকে ট্রেন ধরে বাড়ি। यहाँ पर सीज़न जो रहता है ये रहता है 3-4 महीने का। ये जो जून से लेकर सितंबर तक रहता है, सितंबर एंडिंग तक। और यहाँ पर जब आप बेस्ट सीज़न में मतलब आना चाहते हैं तो वो सीज़न ये जून जुलाई अगस्त इसके बीच में रहता है। मतलब जून जुलाई में ज़्यादा बारिश भी नहीं होती, ज़्यादा वो नहीं होता। और वो लेक वगैरह जो आपने देखना है वो बहुत ज़बरदस्त ब्लू दिखेगा आपको, क्लियर, ये स्काई बिल्कुल क्लियर होगा। और ये जो सितंबर में आएंगे, सितंबर स्टार्टिंग में आपको ठीक मिलेगा बिल्कुल। मतलब इसके बाद जैसे 15 के बाद थोड़ा ठंडा शुरू हो जाता है, बर्फ़ पड़ने का चांस होता है, तो काफ़ी अच्छा होता है। और अगस्त में जैसे बारिश मिलेगा आपको ज़्यादा, रास्ते जो होंगे वो किसी में ख़राब होंगे, ये वो सब कुछ। पर ये जो अगर मई में आते हैं आप शुरू में, तो उस टाइम भी थोड़ा ठंडा रहता है। पर हम मई में खुला रहता है ये? मई में खुला नहीं होता, कई बार ऐसा बर्फ़ कम पड़ता है यहाँ पर। तो उस वजह से सेफ, इस तरह से सेफ है जून, मतलब जून के अंदर में ज़्यादातर जून जुलाई में ये रहता है। पहाड़ पर थोड़े नाले में पानी दिन को जैसे ज़्यादा बढ़ जाता है, बाकी सब कुछ एकदम परफेक्ट रहता है।